হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলা হয়, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটটি হয়ে থাকে? অল ভ্যারাইটিস ভেজিটেবল, আপনি মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন। তো প্রথমের দিকেই আজকে নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ এবং রসুনের গত বুধবারের তুলনায় আজকে আমদানিটা কেমন রয়েছে এবং পাইকারি বাজার আপনাদের বলেছিলাম যে একটু ঠিক হয়ে এসেছে। তো সেটা কি আরও বাজারটা আপের দিকে উঠলো না ডাউনের দিকে নেমে আসলো, সেটা আপনাদের জানিয়ে দেবো। দেখবো যে গত মার্কেটের তুলনায় আমদানিটা বেশি দিকে রয়েছে না কমের দিকে। তারপরেই আমরা সরাসরি চলে যাব পটল এবং বেগুনের দিকে, সেগুলো দেখবো যে কেমন রয়েছে আমদানিটা। তো আপনাদের জানিয়েছি বেগুন, কাঁচামরিচ আর বিভিন্ন ধরনের যে ভ্যারাইটিস সবজি আছে সেইগুলো এখন আমাদের এই লোকাল মার্কেটে একটু টান বেঁধে গেছে। কারণ কিছুদিন আগে যেভাবে নিম্নচাপ দিয়ে গেছে, তার পাশাপাশি ঝড় বৃষ্টি ছিল লেগে যেতে অনেক ক্ষতি হয়ে গেছে। তো এখন আর বেশি কথা বলবো না, সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো নাজিরপুর মার্কেটে আজকে যে আমদানিটা দেখতে পাচ্ছি, গত মার্কেটে সেরকম দেখিয়েছিলাম না, তো আজকে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে রয়েছে। তো এখানে যে এক বস্তা দাঁড়িয়ে রয়েছে এই মাত্র বেচাকেনা হয়ে গেছে। তো কী দামে বেচাকেনা হলো আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন এখানে কী কোয়ালিটির মাল দেখতে পারবেন। তো এখানে যে মালটা দেখতে পারবেন তো লাড্ডু টাইপের রয়েছে এবং ফুল যে মাল রয়েছে সেই মালটাই দেখতে পারবেন। যদি ফিনিশিংয়ের কথা বলি, সুন্দর মাল দেখতে পারবেন, পর্দাটাও খুব ভালো রয়েছে। কালারে যদি কথা বলি, কালারটাও চকচক করছে, টাইট ফিটটা দুর্দান্ত রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে এক বস্তা দাঁড়িয়ে রয়েছে, তো আজকের বাজারে এখন দেখতে যে প্রথম স্থান অধিকার করে দাঁড়িয়ে রয়েছে, যেটা 24,100 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 241 টাকা। এখানে যে এক বস্তা মাল দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, যে মাল দাদা ভাই নিয়েছে এখানেই দাঁড়িয়ে রয়েছে, ওনার বাড়ি রয়েছে মুক্তার। আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন নাজিরপুর মার্কেটে গিয়ে যে রসুন রয়েছে, রসুনটা কিনবো কী করে? দেখুন ফ্রেন্ড, এখানে কোনো সমস্যা নেই। এখানে না আড়তদার সিস্টেম রয়েছে, ডাইরেক্ট আপনি চাষির হাতে থেকে রসুনটা কিনতে পারবেন। তো যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আজকে ব্যাপক পরিমাণ আপনারা এটা দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আজকে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা দেখিয়েছিলাম সেটা 24,100 টাকা কুইন্টাল প্রতি বেচাকেনা হয়েছে। তো দেখুন আবার আপনাদের নিয়ে চলে এসেছি 17 বস্তার একটা লাটের কাছে। তো এখান থেকে শুরু করে এদিকে দেখতে পারবেন যে সুন্দর করে সাজানো রয়েছে। দেখুন এই মালটা কী দামে বেচাকেনা হলো। দেখুন এই যে দাদা ভাই ওয়েট করছে, তো বেচাকেনা হয়েছে, আপনাদের জানিয়ে দেবো যে কী দামে বেচাকেনা। আচ্ছা দাদা ভাই বলছি, কী দামে বিক্রি করলেন এই মালটা? 20,200 টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলো। তো আপনাদের দেখাবো যে এখানে কী ধরনের সাইজ দেখতে পারবেন। তো যদি বলা হয় যে 17 বস্তার কথা, তাহলে দেখুন এখানে গড় মাল রয়েছে। তো মালটা একবারে দুর্দান্ত রয়েছে, একবারে ফিনিশিংয়ের যদি কথা বলি দুর্দান্ত ফিনিশিং রয়েছে। তো একটা দেখাবো আপনাদের বার করে যে কেমন মান রয়েছে। তো এখানে গড় মাল রয়েছে, বারবার আপনাদের বলছি। পর্দার যদি কথা বলি, সুন্দর পর্দা দেখতে পারবেন, কালারটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। এখানে যে 17 বস্তা মাল রয়েছে 20,200 টাকা কুইন্টাল প্রতি বেচাকেনা হলো মার্কেটে। একটু আপনাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো যে এখনও কি পরিমাণে রসুন দাঁড়িয়ে রয়েছে। তো এতক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকে না, কিন্তু শুধুমাত্র আমদানি থাকার কারণে ব্যাপক পরিমাণে এখনও দাঁড়িয়ে রয়েছে। দেখুন যদি বলা হয় আজকে বেচাকেনার কথা, একটু ধীর গতিবেগে আজকে বেচাকেনা চলছে। যদি পাইকারি বাজারের কথা বলি তাহলে প্রথমে দিকে যেটা জানতে বললাম, তো একটু হালকা কাটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি যে রসুনের ওপর। তো দেখুন গতিবেগ খুব একটা ভালো নেই। তো এর আগে যেসব কোয়ালিটির মাল দেখিয়েছি তো আবার দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে মাল বেচাকেনা হয়ে গেছে। তো একটু আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো যে কোন কোয়ালিটির রসুন এখানে দেখতে পারবেন। তো এখানে যে মালটা দেখতে পারবেন, তো এক কথায় যেটা লাড্ডু টাইপের যে মালটা রয়েছে সেই মালটা সবচেয়ে বেশি এর মধ্যে দেখতে পারেন। তাছাড়া ফুল কিছু রয়েছে, একটু হাফ কিছু রয়েছে মাল। তো দেখুন যদি কালারের কথা বলে, সুন্দর কালারের মাল, এক কথায় দুর্দান্ত কোয়ালিটির মাল দেখতে পারবেন। কিন্তু যে দামটা গিয়েছে সেটা আগে জানিয়ে নেই, তারপরে অনেক কিছু বলার রয়েছে। আচ্ছা বলছি আঙ্কেল, আজকে কত বস্তা নিয়ে এসেছেন আপনি রসুনটা? 13 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 21,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 210 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 23,000 টাকা চেয়েছিলেন। আজকে বাজারের পাইকারি যে বাজারটা রয়েছে গত বুধবারের তুলনায় একটু কমের দিকে রয়েছে না বেশির দিকে রয়েছে? একটু কমের দিকে রয়েছে। যদি বলা হয় আমদানির কথা, তাহলে কেমন রয়েছে আজকে মার্কেটে? অনেক বেশি রয়েছে। আচ্ছা দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হয়েছে, যেটা 21,000 টাকা কুইন্টাল প্রতি বেচাকেনা হচ্ছে। তো এর আগে এই কোয়ালিটির মাল কিন্তু 23,000 প্লাস বেচাকেনা হয়েছে, কিন্তু আজকের বাজার একটু খারাপ হয়েছে। আগে আপনাদের যে কোয়ালিটির মাল দেখিয়েছিলাম 21,000 টাকা কুইন্টাল প্রতি সুন্দর কোয়ালিটির মাল ছিল। তো তুলনামূলকভাবে যে দামটা গিয়েছে না, খুবই কম গিয়েছে। তো আবার আপনাদের নিয়ে চলেছি এখানে যে লাটটা রয়েছে। তো কত বস্তা রয়েছে সেটা পরে জানাচ্ছি। আগে জানাবো যে কোন কোয়ালিটির মাল এখানে দেখতে পারবেন। তো এখানে যে মালটা রয়েছে লাড্ডু টাইপের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন। তার পাশাপাশি একটু মিডিয়াম দানার মাল দেখতে পারবেন এবং ফুল লাড্ডু যে মালটা রয়েছে
রয়েছে সেই মালটাও দেখতে পারেন। যদি ফিনিশিংয়ের কথা বলে তাহলে মোটামুটি রয়েছে, কালারটাও মোটামুটি রয়েছে। দেখুন কত বস্তা রয়েছে, কী দামে বিক্রি করলো। এবার সরাসরি চলে যাবো চাষি আঙ্কেলের কাছে। আচ্ছা আঙ্কেল, আজকে কত বস্তা রসুন নিয়ে এসেছেন আপনি? 13 বস্তা এনেছি। 13 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন আপনি? 20,500। 20,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 205 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা? চেয়েছিলাম 22,000। 22,000। বলছি আঙ্কেল, এর আগে কি এই কোয়ালিটির মাল আপনি নিয়ে এসেছিলেন মার্কেটে? 24,000 টাকা বিক্রি হয়েছে এর আগে এই সেম এই কোয়ালিটির মাল, কিন্তু তার তুলনায় আজকে যেটা দেখতে পাচ্ছি যে 3,500 টাকা কুইন্টাল প্রতি বাজারটা কাটা রয়েছে। বলছি গত বুধবার এসেছিলেন আপনি? হ্যাঁ। কিরকম দামে বিক্রি করছিলেন এই মাল? এটা ওই মালটা বিক্রি হয়েছিল আপনার 22,000 টাকা বিক্রি হয়েছিল। আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? বিশাল আমদানি আছে। বিশাল আমদানি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে বুঝতেই পারছি যে আজকে বাজারটা একটু কাটা রয়েছে, তাই তো? কাটা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। এখন সকাল 8টা বেজে 13 মিনিট। তো এখনো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে নাজিরপুর মার্কেটে রসুন দাঁড়িয়ে রয়েছে। তো কিছুক্ষণ আগে আপনাদের যেসব দাম জানিয়েছিলাম তার তুলনায় এইবার আবার চলে যাচ্ছি সেই গড়মালের কাছে। তো দেখুন এখানে যেসব ধরনের মালটা দেখতে পারবেন, তো এক কথায় গড়মাল রয়েছে, সব কোয়ালিটির মাল দেখতে পারেন। দেখুন এখানে মিডিয়াম দানা রয়েছে, কিছু লাড্ডুয়া রয়েছে, কিছু রয়েছে সাইড মানে কি বলুন তো ফাটা মাল যেটা থাকে সেই মালটাই রয়েছে। তো দেখুন কালারে যদি কথা বলি মোটামুটি রয়েছে। টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইটের মাল দেখতে পারবেন এখানে যে বস্তাগুলো রয়েছে। দেখুন কী দামে বেচা কেনা করলো সেটা আপনাদের জানিয়ে দেবো এখানে দাদাভাইয়ের কাছে। বলছি দাদাভাই, আজকে কত বস্তা নিয়ে এসেছেন আপনি রসুন? 8 বস্তা। 8 বস্তা নিয়ে এসেছেন। সেম এই কোয়ালিটির মাল রয়েছে। আচ্ছা প্রথমত আপনার কাছে জানবো এই কোয়ালিটির মাল এর আগে কী দামে বেচা কেনা করেছেন? 20 থেকে 21,000। 20 থেকে 21,000। আজকে কী দামে বেচা কেনা করছেন? আজকে 19,000 টাকা। 19,000 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 190 টাকা। তারপরে কুইন্টাল প্রতি দেখতে পাচ্ছি 2,000 টাকা থেকে 1,000 টাকা আজকের বাজারে কম রয়েছে এই রসুনটার ওপর, তাই তো? বলছি দাদা ভাই, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে? প্রচুর পরিমাণে রয়েছে। দাদা ভাই, শুরু থেকে কি এই দামটাই লাগাচ্ছিল নাকি এর থেকে ভালো একটু দাম ছিল আজকে? প্রথম দিকে একটু মনে হচ্ছিল যেন ভালো যাবে, কিন্তু তারপরে দেখলাম প্রচুর পরিমাণে। প্রথমের দিকে কি দাম বলছিল? একবার 19.5 বলেছিল। 19.5 বলেছিল, মানে 500 টাকা কুইন্টাল প্রতি। আবার পরের দিকে বেচাকেনা করলেন, তাই তো? প্রথমের দিকে একটু ভালো ছিল। নাজিরপুর মার্কেটে আজকে যেমনই রসুন আমদানি রয়েছে তেমনই দেখবেন আজকে পেঁয়াজের আমদানিটাও রয়েছে। দেখুন পাইকারি বাজারে যদি কথা বলি সেটা এইবার জানতে পারবো কেমন যাচ্ছে। তো আশেপাশে কিন্তু প্রচুর মাল রয়েছে। তো এইবার আমাদের নিয়ে সরাসরি আমি চলে যাবো সেই পেঁয়াজের কাছে। তো প্রথমত দেখাবো যে সাইজগুলো কেমন রয়েছে, কোয়ালিটি কেমন রয়েছে, তারপর আমরা জেনে নেবো যে কী দামে বিক্রি করলো। তো এখানে যে সাইজটা দেখতে পারবেন তো মিডিয়াম রয়েছে এবং ছোটো দানার কিছু মালটা দেখতে পাবেন, তো গড় মাল বলতে পারেন। যদি কালারের কথা বলে মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে কালার রয়েছে সেরকম দেখতে পারবেন না। তো চলুন এইবার জেনে নিই যে কত দামে বিক্রি করলো, কত বস্তা নিয়ে এসেছিলো। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। বলছে আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই পেঁয়াজ? 10 বস্তা নিয়ে এসেছিলাম। আচ্ছা 10 বস্তা নিয়ে এসেছিলেন। এই যে পেঁয়াজটা দেখলাম এটা কী দামে বিক্রি করলেন আপনি? এইটা প্রথম বিক্রি করলাম 45 টাকা, পরে বিক্রি করলাম 42 টাকা 50 পয়সা। আচ্ছা এই কোয়ালিটির মালটা প্রথমে বিক্রি করেছেন 45 টাকা, তারপরে এখন যেটা বিক্রি করলেন 42 টাকা 50 পয়সা। তাহলে কি প্রথমের তুলনায় এখন কি বাজারটা কেটে এসেছে? একটু হালকা কম আছে, একটু কম রয়েছে। আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন রয়েছে পেঁয়াজের? আমদানিও ভালো, চাষিও ভালো আছে, চাষিও ভালো রয়েছে, তাই তো? আচ্ছা বলছি এই মালটা আপনি কি দাম চেয়েছিলেন প্রথমের দিকে? আমি 48 টাকা দাম চেয়েছিলাম। 48 টাকা দাম চেয়েছিলেন। আচ্ছা আঙ্কেল, বলছি পাইকারি বাজার গত মার্কেটের তুলনায় আজকে কি একটু কমের দিকে রয়েছে না বেশির দিকে রয়েছে? একটু কমের দিকে আছে, আজকে কমের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে দেখতে পারবেন যে কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে যেটা 42 টাকা 50 পয়সা এখন বিক্রি হলো, কিন্তু কিছুক্ষণ আগে যেটা প্রথমের দিকে বিক্রি করেছিল যেটা 45 টাকা। প্রথমেই আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরে তো সেই পেঁয়াজ অনুযায়ী আপনাদের জানালো যে ওই আঙ্কেল যে প্রথমে যে বাজারটা ছিল তার তুলনায় বাজারটা একটু কেটে এসেছে। তো দেখুন আবার আপনাদের নিয়ে চলে এসেছে সেই পেঁয়াজের কাছে। তো দেখুন এখন যদি বলা হয় যে সাইজের কথা, তো এখানে সে গড় মাল দেখতে পারবেন যেটা মিডিয়াম এবং ছোটো দানার যে মালটা সেই মালটা তো পারফেক্ট সাইজের মাল রয়েছে খুচরো বিক্রি করার জন্য। দেখুন কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো সেটা জানবো একটু পরেই। তো তার আগে একটু বলবো যে কালারের কথা। তো মোটামুটি কালারটা রয়েছে। তো দেখুন এবার চলে যাবো সরাসরি দাদুর কাছে। আচ্ছা দাদু, বলছি কত বস্তা নিয়ে এসেছেন আজকে পেঁয়াজটা? আজকে 5 বস্তা নিয়ে এসেছি। 5 বস্তা নিয়ে এসেছেন। কী দামে বিক্রি করলেন? 42 টাকা। 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,200 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 45 টাকা। 45 টাকা চেয়েছিলেন। আচ্ছা বলছি আজকে মার্কেট আমদানিটা কেমন রয়েছে পেঁয়াজের? প্রচুর আমদানি হয়েছে। প্রচুর আমদানি। বলছি পাইকারি বাজারে যদি কথা বলি গত বুধবারের তুলনায় আজকে বাজার থেকে একটু 46 টাকা বেশি এই মালই তার তুলনায় দেখতে পাচ্ছি যে আজকে 4 টাকা কেজি প্রতি কম রয়েছে, তাহলে বাজারটা একটু ডাউনের দিকে রয়েছে। আচ্ছা আপনার বাড়ি দাদু? দেবনাথপুর। বলছি বাড়িতে এখনো পেঁয়াজ রয়েছে না এই শেষ? এখনো পেঁয়াজ রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন ফ্রেন্ড, এই যে সাইজের মালটা দেখতে পারলেন 5 বস্তা রয়েছে, দাদু একটা বসে রয়েছে, এখানে একটা রয়েছে, এদিকে 3 বস্তা। তো এই মাত্র বিক্রি হলো যেটা 42 টাকা পার কিলো। প্রতিদিনকার মতো আজকে আবার আপনাদের নিয়ে চলে এসেছি বাজারের প্রথম স্থান অধিকার করা সেই পেঁয়াজের কাছে। তো আপনাদের যে কথাটা বললাম তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমি কোন পেঁয়াজটার কাছে চলে যাচ্ছি। তো কিছুদিন ধরে আপনাদের পর একবারে দেখিয়ে যাচ্ছি সেই দাদাভাইকে, তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। তার আগে আপনাদের সেই পেঁয়াজের কোয়ালিটিটা দেখাবো। দেখুন বাজারের মধ্যে সর্বোচ্চ দামে এই যে পেঁয়াজটাই দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন যদি কালারের কথা বলে দুর্দান্ত কালার দেখতে পারবেন। তো কিছুক্ষণ আগে যে রোদটা পড়ছিল দেখছিলেন যে কেমন ছাড়া পড়ছিল। তো যদি বলা হয় যে সাইজের কথা, সুন্দর সাইজের মাল দেখতে পারবেন। তো এইবার চলে যাবো সে দাদাভাইয়ের কাছে যে গত মার্কেটের তুলনায় আজকে আরও বেশি দামে বিক্রি করলো না কমে এসেছে। আচ্ছা দাদাভাই কেমন আছেন আপনি? প্রতিদিনকার মতো
আজকে আবার চলে এসেছি আপনার কাছে। বলছি আজকে কত বস্তা নিয়ে এসেছেন এই পেঁয়াজটা? 4 বস্তা। তাহলে আজকে বেশি নিয়ে আসেননি পেঁয়াজটা। আচ্ছা, সর্বপ্রথম জানবো আজকে বাজারের আমদানিটা কেমন হচ্ছে পেঁয়াজের? আমদানি বেশি আছে, বেশি রয়েছে। পাইকারি বাজার আজকে কি একটু বেশির দিকে রয়েছে না কমের দিকে রয়েছে? কমের দিকে আছে, আজকে কমের দিকে রয়েছে। আচ্ছা, আপনার যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা কি দামে বিক্রি করলেন আজকে? একই দামে 50 টাকা। গত মার্কেটে 50 টাকা বিক্রি করেছিল, আজকেও দাদাভাই বিক্রি করলো 4 বস্তা এসে, যেটা 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5000 টাকা। আচ্ছা দাদাভাই, বলছি এরকমভাবে চলবে তাহলে? তা আজকে কম নিয়ে আসার কারণটাই কি? আজকে লেবার নেই, লেবার পাওয়া যায়নি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আচ্ছা দাদাভাই, বলছি যে আজকে বেচাকেনার যদি কথা বলি তাহলে পেঁয়াজের কত টাকার মধ্যে আজকে গড়ে আজকে বিক্রি হয়েছে? 40-42 মালটা বেশি আজকে বেচাকেনা হয়েছে। আজকে কি মার্কেটে বেচাকেনার একটু ঢিল রয়েছে নাকি? একটু ঢিল রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, প্রতিদিনকার মতো দাদাভাইয়ের সাথে আবার কথা বলে নিলাম, আর ওনার যে পেঁয়াজটা রয়েছে বাজারে আজকে সর্বোচ্চ দামে চলে গেল। গত বুধবার নাজিরপুর মার্কেট থেকে আপনাদের জানিয়েছিলাম পেঁয়াজ এবং রসুনের চাহিদাটা বেশ ভালো ছিল। কেন? কারণ আমদানিটা একটু কম ছিল। রসুনের প্রতি পাইকারি বাজারটা অন্য দিনের তুলনায় একটু ভালো হয়ে এসেছিল, কিন্তু আজকে দেখা গেল একটু আমদানিটা বেশি থাকার কারণে পেঁয়াজ এবং রসুনের বাজারটা হালকা ডাউনের দিকে এসেছে। গোটা মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, সামথিং 800 বস্তার আমদানি রয়েছে। গোলদানার যে রসুন, মার্কেটে কোন কোয়ালিটির রসুনটা সবচাইতে বেশি দেখা যাচ্ছে, সেটা একমাত্র গড় যে মালটা রয়েছে, মিক্সিং যে মালটা, সেই মালটাই বেশিরভাগ দেখা যাচ্ছে। মার্কেট ভর্তি ওই রসুনই রয়েছে। তাছাড়া ছোটো দানা ফাটা কোয়ালিটি এবং উন্নত মানের যে রসুনটা, সেই মাল এখন মার্কেটে দেখা যাচ্ছে না। এক কথায় গড় মালটাই বেশি দেখা যাচ্ছে। পাইকারি বাজারে যদি কথা বলি, আজকে কতটা বাড়লো বা কমলো? আজকে বাড়েনি, আজকে একটু কমে এসেছে। কুইন্টাল প্রতি আজকে 500 থেকে 1000 টাকা ডাউনের দিকে রয়েছে রসুনের বাজার, শুধুমাত্র আমদানিটা বেশি থাকার কারণে। এইবার যে গড় মাল রয়েছে তার মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কমা কোয়ালিটির রসুন রয়েছে, একটু ভালো কোয়ালিটির গড় রসুন রয়েছে। এবার কমা কোয়ালিটির যে রসুন রয়েছে সেইটা আজকে বেচা কেনা হয়েছে 19,000 টাকা কুইন্টাল প্রতি, 19,500 টাকা কুইন্টাল প্রতি। একটু ভালো কোয়ালিটির যে গড় মালটা রয়েছে সেটা 20,000 টাকা কুইন্টাল প্রতি, 20,500 টাকা কুইন্টাল প্রতি। প্রথমের দিকে ওই গড় যে ভালো মালটা রয়েছে সেটা 21,000 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে। সেই দামটা পরে কেটে এসে 20,500 টাকা আজকে লেভেল দিয়েছে। মার্কেটে আজকে 55% রসুন যেটা গড়মাল রয়েছে সেটা 20,500 টাকায় আজকে বেচা কেনা হয়েছে। তাছাড়া দেখুন মার্কেটে আজকে সাইড কাটা কিছু রসুন দেখা দিয়েছে, যেটা 16,000 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে। তাছাড়া আপনাদের দেখিয়েছি যেটা 24,100 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে। এক বস্তায় রসুন রয়েছে, তো আপনাদের দামটা জানানো উচিত ছিল, যে কারণে আপনাদের জানিয়েছি সুন্দর দানার মাল ছিল। তাছাড়া 23,000 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়েছে 20 প্যাকেট মার্কেটে। তো এইগুলোই হচ্ছিলো ভালো কোয়ালিটির মাল রয়েছে। তাছাড়া যা রয়েছে সব কেটে রসুনের আমদানিটা একটু বেশি থাকার কারণে যেমন পাইকারি বাজার হালকা পাতলা ডাউনের দিকে চলে এসেছে, ঠিক তেমনই আজকে পেঁয়াজের আমদানিটা বেশি থাকার কারণে তার পাইকারি বাজার অল্প কিছু কমে এসেছে। গোটা মার্কেটে আজকে আমদানির যদি কথা বলে 350 থেকে 400 বস্তার আমদানি রয়েছে গোটা মার্কেটে। তার পাশাপাশি কিন্তু আজকে ব্যাপক পরিমাণে গুটি যে পেঁয়াজ রয়েছে তার কিন্তু আমদানিটা দেখা দিয়েছে, কিন্তু আজকে গুটি পেঁয়াজের বেচা কেনা হয়নি। আজকে নেবার লোক ছিল না। বেশ ভালো কোয়ালিটির আজকে গুটি পেঁয়াজ এসেছিলো। বেশিরভাগ আজকে গুটি পেঁয়াজ মার্কেট থেকে রিটার্ন গিয়েছে, আর যেগুলো বেচা কেনা হয়েছে খুব একটা আজকে ভালো পাইকারি বাজার যায়নি। এক কথায় 5,000 টাকা কুইন্টাল প্রতি, 5,500 টাকা কুইন্টাল প্রতি, তার নিচেও আজকে বেচা কেনা হয়েছে, তার উপরে আর যায়নি, বেশিরভাগ রিটার্ন গিয়েছে। এইবার আমরা চলে যাবো যেটা সালকাটা পেঁয়াজ রয়েছে, সেটা কী দামে গিয়েছে? 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3,200 টাকা। তার উপরে যেগুলো গিয়েছে 35 টাকা, তার উপরে 37 টাকা, 38 টাকা। এইবার আপনাদের জানাবো মার্কেটে গড়ে যে মালটা বেচা কেনা হয়েছে সবচেয়ে বেশি, সেটা 40 টাকা আর 42 টাকা। এই দুটো দামে আজকে মার্কেটের দেখুন 70% মাল কেনা বেচা হয়েছে 42 টাকা, 40 টাকা। তাছাড়া যেটা আজকে সর্বোচ্চ দাম লেগে আছে 50 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,000 টাকা, সেটা প্রত্যেকটা দিন প্রথম স্থান অধিকার করছে, তো আজকেও করেছে। তার নিচে যেটা রয়েছে 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4,800। প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে পটলের পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে। তো গতকালকে করিমপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম সেখানে কী দাম ছিল, বেশ ভালো ছিল, কিন্তু কি বলুন তো আপে থেকে ডাউন, ডাউনে থেকে আপ এরকম করেছিল। তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে কি চমৎকার একটি লাট হয়েছে পটলের, তো মোটামুটি ভালোই আমদানি দেখতে পাচ্ছি। তো আজকে কী দামে চলছে এখন সেটা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চাষি অ্যাঙ্গেলের কাছ থেকে জেনে নেবো। আচ্ছা আঙ্কেল, বলছি আজকে কত কুইন্টাল হয়েছিল আপনার পটল? আমার 50 কিলো। 50 কিলো পটল হয়েছিল। এই 50 কিলো কত কাঠা জমি থেকে তোলা হয়েছে? 10 কাঠা। 10 কাঠা। বলছি 10 কাঠা জমি লাগানো আছে না এর থেকে বেশি লাগানো আছে? 10 কাঠা। তো তুলনামূলক খুব একটা ভালো ফলন দিচ্ছে না। ঝড় বৃষ্টি থেকে খুব ক্ষতি হয়ে গেছে নাকি? ক্ষতি হয়ে গেছে। সেগুলো কি যত্ন চলছে না এই বছরের জন্য একবার শেষ মুহূর্তে? যত্ন চলছে, পুনরায় আবার ফিরে আসবে, তাই তো? আচ্ছা আঙ্কেল, বলছি সপ্তাহে কটা দিন তুলতেন আর এখন কিরকম উঠছে? সপ্তাহে তুলতেন একটা দিন। আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? 17 টাকা। 17 টাকা পার কিলো, কুইন্টাল
প্রতি 1700 টাকা। আচ্ছা, যখন মার্কেটে ঢুকেছিলেন তার আগে কি দামে বেচাকেনা চলছিল? 18.5। 18.5 টাকা। আপনি এসে যেটা শুনতে পেলেন 18.5 টাকা, তো সেটা ধরতে পারেননি, এসে যেটা ধরতে পারলেন 17 টাকা, তো আর বেশিক্ষণ দাঁড়ালেন না, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে কি অসম্ভব বাজার কোথা থেকে কোথায় চলে এসেছে। আজকের বাজার যেটা শুরু হয়েছিল সেটা ছিল কি 16 টাকা, পটলে পাইকারি বাজার, শুনবেন মন দিয়ে, 16 টাকা শুরু হয়েছিল, 16 টাকা থেকে তারপরে গেল 17 টাকা, 18 টাকা, 19 টাকা, 20 টাকা, এমনকি 20 টাকার পরে 21 টাকা বাজার গিয়েছে। তারপরে যেটা আবার ডাউনের দিকে আসা শুরু করলো, ডাউনের থেকে 21 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 19 টাকা, 18 টাকা, এখন এসে যেটা দাঁড়িয়েছে 17 টাকায় পটলে পাইকারি বাজার। তো প্রথমে আপের দিকে উঠেছিল, তারপরে আবার ডাউনের দিকে নেমে আসলো। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।